ফলকে ফেলে আসা চিঠি অদৃশ্য হাতছানি স্বপ্ন ছাটাই করা তৃপ্ত অতৃপ্ত মহা মানবে বাণী জীবন্ত দম করে জ্বলে ওঠা আলো তুমড়ে মুছড়ে সহ্য ধাঁধালো জীবন্ত দম করে জ্বলে ওঠা আলো তুমড়ে মুছড়ে সহ্য ধাঁধালো রঙিন বাগির ছলে বিবর্ণ আলো যদি বুঝে ওঠা আগে যেতে চায় যত দূর যায় যত দূর যায় যত্ন বোঠান জি বোঠান ওই সঞ্জয় নামে একজন লোক তোমার সঙ্গে দেখা করতে এসছে। তোমার নাকি আত্মীয় হয়। কি চাই ও বাবা? বোঠান ও প্রফুল্ল একটা খবর নিয়ে এসছে। তুমি একটু আমার ঘরে আসো। কি খবর এনেছে তা আমি জানি না, তুমি এই খবর জানো না। ও আপনাকে কি বলেছে? থাক না পলাশ, সঞ্জয় যখন এসেছে তখন তো সব জানাই হয়ে গেছে। তুমি জানো বোঠান? আমি জানি হরিদা, আমার স্বামী মারা গেছে। পিন্টু আমাকে বলেছে, উনার লাশ মর্গেও দেখে এসেছে। পিন্টু? বাবা, কাকাবাবু খুন হয়েছেন আমি আর কাকিমা জানি। খুনিরা ধরা পড়েছেন তাও জানি। অত চিন্তার কিছু নেই। কাকাবাবু নোংরা লোক ছিলেন, নোংরা মানুষজনের সাথে মিশতেন। ব্যাস। মানে এত বড় একটা ঘটনা, অথচ আমি আমি কিছুই জানতে পারলাম না কেন? পিন্টু, বোঠান, বাবা, আমার আর অপর্ণার বিয়ে যাতে পিছিয়ে না যায় সেই জন্য কাকিমা আপনাকে জানাতে নিষেধ করেছিলেন। এত বড় একটা ত্যাগ, এত বড় ত্যাগ, মানে এই বাড়ির দুটো ছোট মানুষ তাদের খুশির জন্য এত বড় আত্মত্যাগ। কে বলবে যে বোঠান তুমি আমাদের কেউ না? দেখলে দেখলে পিন্টু, একেই বলে স্বার্থ ত্যাগ, একেই বলে স্বার্থ ত্যাগ। তুমি এখনো তোমার
দাদুর মৃত্যু শোকে আচ্ছন্ন, অথচ অথচ এই নারী তার স্বামীর মৃত্যু সুখ ভুলে সেটি গোপন করেছেন তোমাদের খুশির জন্য, তোমাদের বিয়ের জন্য। আমি আমি আসলে আমি এত বড় আত্মত্যাগ আমি দেখিনি বৌঠান, সত্যি দেখিনি। তুমি তুমি আসলেই মহান, তুমি মহান। এমন করে বলবেন না। পিন্টু, জি বাবা। কিন্তু আমরা এবারই সব লোক প্রফুল্লর বিষয়ে আমরা সব শাস্ত্র মতো যা কিছু করবো সবকিছু করব, কিন্তু বাইরে একটা জঘন্য লোক তার জঘন্য মনোবাসনা নিয়ে অপেক্ষা করছে। তাকে আগে বিদায় করতে হবে। তুমি একটু এসো আমার সঙ্গে। সঞ্জয়, তোমার মতো একজন ঘৃণ্য চরিত্রের লোকের সঙ্গে প্রফুল্লর সম্পর্ক ছিল, এ কথা ভাবতেই আমার ভেতরটা গুলিয়ে যাচ্ছে। পিন্টু তোমার টাকা নিয়ে আসছে, টাকা নিয়ে সোজাই বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর কোনোদিন এ বাড়ির মুখ হবে না। তাহলে আঙুরকে কি আপনাদের কাছে রাখলেন? রাখলাম মানে? ওই বাড়িতে আছে, এ বাড়িতেই থাকবে। কোন সম্পর্কের জেরে? কি সম্পর্ক তার সাথে আপনার? মানুষের সঙ্গে মানুষের যা সম্পর্ক। কি যে বলেন না হুজুর। আমি কারো হুজুর না। ও আচ্ছা, তাহলে তো আর ভদ্রতা দেখানোর কিছু নেই, ভদ্রভাবে কথা বলার কিছু নেই। আমি যতদূর জানি আপনারা এই বাড়িতে দুজন পুরুষ মানুষ থাকেন। সেই দুজন পুরুষ মানুষের মাঝখানে আঙুরের মতো একজন ভরা শরীরের যুবতী কোন সম্পর্কের বুনিয়াদে থাকবে? বিষয়টা কিন্তু আমার কাছে খুব সুবিধার মনে হচ্ছে না। তোমার মতো একটা ঘৃণ্য চরিত্রের লোকের সঙ্গে কথা বলা ভুল। দুটো শোকে আমি কাবু হয়ে আছি, নাজেহাল হয়ে আছি। না হলে তোমাকে আমি খুন করতেও, হত্যা করতেও দ্বিধা করতাম না। হুজুর ক্ষমা করবেন। ও সরি, আপনি তো আবার হুজুর না। টাকা এনেছো? দাও ওকে। তুমি না বলেছিলে যে এই লোকটি তোমাকে থ্রেট করেছিল, তোমাকে হত্যা করার হুমকি দিয়েছিল? তো তোমার কি রাগ হয় না? ওকে মারতে ইচ্ছা করে না? এই লোকটার থোতা মুখটাকে ভোতা করে দিতে ইচ্ছা করে না? তোমার ভেতরটা জ্বলে না? তোমার ডুয়েল লড়তে ইচ্ছা করে না ওর সঙ্গে? আর এই মাসুম বাচ্চাটাকে আপনি কেন দৌড়াচ্ছেন? ও কি ডুয়েল লড়বে? ও কি পারবে আমার সাথে? পারবে না পারুক, 5টা খেলে অন্তত একটা তো দিতে পারবে। কে পারবে না? আরে কি ঝামেলা শুরু করলেন আপনি? টাকা পেয়েছি, আরামসে চলে যাচ্ছি, এখন কেন আপনি সেদে ওকে মার খাওয়াবেন? কি পারবে না? হ্যাঁ পারবো। আমি কিন্তু তোমাকে সাহায্য করব না। লাগবে না। তুমি হয়তো হেরেও যেতে পারো, কিন্তু তারপরেও তোমাকে আমি সাহায্য করব না। পরোয়া করি না। তাহলে হয়ে যাক ডুয়েল। হ্যাঁ। যাও, তোমরা কিন্তু তোমাদের এলাকা বলে অনেক সাহস দেখাচ্ছ। এলাকার পরোয়া তুই করিস না। ও যদি মার খেয়ে আদমরাও হয়ে যায় তাহলে ওকে রক্ষা করতে কেউ আসবে না। তাই না? তাই না? তাহলে আর কি, হয়ে যাক ডুয়েল, হয়ে যাক। এই আসো।
কি একটা দৃশ্য, কি আজব কাণ্ড। টাকাও পাইলাম, আবার মারও দিলাম। মিন্টু, ওঠো, গেট আপ, দেখি। তুমি মার বেশি খেয়েছো, কিন্তু সে আঘাত তোমার দুদিনে সরে যাবে। কিন্তু এই ঘৃণ্য চরিত্রের লোকটার সঙ্গে, এই জঘন্য লোকের সঙ্গে যদি তুমি যুদ্ধটা না করতে, তাহলে লজ্জার অপমানের দাগটা সারাটা জীবন তোমার বুকের ভেতর থেকে যেত। শুধু আঘাত আর সংখ্যা দিয়ে পৃথিবীর সব জয় পরাজয় নির্ধারণ হয় না। স্বামী নেই, এরকম এক নারীকে চিনে নেওয়া কত সহজ। মাথায় সিঁদুর মুছে যায়, গায়ে উঠে সাদা থান। বলেছিলাম আমাদের কাজ করি শুধু গপ আর গপে গপ তেলুয়া মাগি গপ আর গপে বলে এখানে ভালো করে কাজ করে এত ধোয়া আছে করতে গিয়ে তেলুয়া মাগি তোকে আজকে মেরেই ফেলবো। কাকাবাবু, কাবু কি করছেন আপনি? তুমি যাও পলাশ। বলা যাবে মানে চুপ কর, কাজ করবি না আজকে তেলুয়া। অথচ এই সবই ঘটে যে মানুষটার জন্যে, সে মানুষটা একেই মানুষ মনে করতো না। ভুটান, তুমি চাইলে আমরা গঙ্গায় ভাসিয়ে দিতে যাব। না, কোনো দরকার নেই, পাশের নদীতে দিলেই হবে। তার জন্য এটুকু পুজোই যথেষ্ট। ভগবান তাকে ক্ষমা করুন, এর বেশি আর কিছুই লাগবে না। পলাশ, তোমার একখানা চিঠি। কার চিঠি? আমার এক বন্ধুর।
পিন্টু, পিন্টু, আয় পিন্টু। কনক আমাকে চিঠি পাঠিয়েছে। ও হ্যাঁ, ও আমাকে চিঠি পাঠাবে কেন? আমি কি জানি? চিন্তা ভাবনা করে একটা কিছু বল। প্রেম প্রেম মনে হয়, খুলে দেখ প্রেমপত্র। কি আজে বাজে কথা বলছিস? তা না হলে খুলে দেখ, আমি যেটা বলছি সেটারই নিমন্ত্রণ পত্র এটা। সব সময় মাথার মধ্যে আজে বাজে চিন্তা খেলা করে না? শরীর ছাড়া আর কিছু বোঝো না তুমি, না? না 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 না, কি বলে যা, হাট, হাট। শরীর ছাড়াও অনেক চিন্তা আমার মনের মধ্যে আসে, কিন্তু কি করবো বল, কিছুক্ষণ চিন্তার পর আমার শরীরটাই আসে। আমি চিঠি পড়তে পারবো না। কেন? কনক, মেসমশাই, মুকু, এই অধ্যায় আমার জীবনে রাখতে চাই না। শোন, জীবন জীবন বইয়ের অধ্যায় পার করতে করতে, মানে একাডেমিক বই না কিন্তু, জীবন থেকে যে বইটা, বুঝেছি। সেই বইয়ের অধ্যায় পার করতে করতে যে অধ্যায়গুলো তোর অর্জন হচ্ছে, সেখান থেকে তুই জীবনের পরবর্তী পথ চলার অধ্যায়টা পাবি, তাই না? তোমার ওসব বুজুর্গি কথাবার্তা ছাড়ো বাছা দাও। আমি এই চিঠি ছেড়ে ফেলবো। কথা কথা ছিঁড়ে ফেলবো, হ্যাঁ ছিঁড়ে ফেলবো? ওই একজন মানুষ চিঠি লিখছে, চিঠি ছিঁড়ে ফেলবে নাকি? সমস্যাটা কোথায় হচ্ছে? কোথায় সমস্যা হচ্ছে? চিঠি পড়তে সমস্যা কোথায়? ভাবছিস? হ্যাঁ, কিসের ভাবে? তো মনে নেই মেসমশাই আর মুকু যখন চলে যাচ্ছিল, তখন মুকু কি কাণ্ডটা করলো? ও হ্যাঁ, মনে আছে, মনে আছে। তুমি পারলে না, তুমি পারলে না, তুমি পারলে না বিন্দু, তুমি পারলে না। আরে ধরো, ওই জিনিস না, ওই পারে না তো। তাহলে তুমি আমার মনটা বুঝতে পারলে না। কিসব ফাজলামি করিস? আমি চিঠি পড়তে পারবো না। এই চিঠি পড়লে আমি আর এর থেকে বেরোতে পারবো না। পুরনো সব ঘটনা আমার মাথার মধ্যে জ্বালা দিয়ে উঠবে। ও তা অবশ্য ঠিক, কারণ এরপরেও তো অনেক নতুন নতুন অধ্যায় তোর জীবনে এসেছে, যেমন অপর্ণা, কাকিমা। চুপ থাক। চুপ? হ্যাঁ, একদম চুপ। চুপ? আমি চিঠি পড়লে আবার সেই একই ছন্দপতনে পড়বো, আবার সেই পুরনো সবকিছু আমাকে জাকিয়ে ধরবে। আমি চুপতে পারবো না। আমি 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 এটা ছিঁড়ে ফেলবো। শোন, জীবন বইয়ের অধ্যায় পার করতে করতে, মানে একাডেমিক বই না কিন্তু, জীবন থেকে যে বইটা, বুঝেছি। সেই বইয়ের অধ্যায় পার করতে করতে যে অধ্যায়গুলো তোর অর্জন হচ্ছে, সেখান থেকে তুই জীবনের পরবর্তী পথ চলার অধ্যায়টা পাবি, তাই না? তোমার ওসব বুজুর্গি কথাবার্তা ছাড়ো বাছা দাও। আমি এই চিঠি ছেড়ে ফেলবো। কথা কথা ছিঁড়ে ফেলবো, হ্যাঁ ছিঁড়ে ফেলবো? ওই একজন মানুষ চিঠি লিখছে, চিঠি ছিঁড়ে ফেলবে নাকি? সমস্যাটা কোথায় হচ্ছে? কোথায় সমস্যা হচ্ছে? চিঠি পড়তে সমস্যা কোথায়?
ভয় পাচ্ছিস? হ্যাঁ, কিসের ভয়? মনে নেই এই সমস্যায় আর মুকু যখন চলে যাচ্ছিল তখন মুকু কি কাণ্ডটা করলো? ও হ্যাঁ, মনে মনে আছে। তুমি পারলে না, তুমি পারলে না, তুমি পারলে না বিনতে, তুমি পারলে না। আরে ধরো, ওই জিনিস না, ওই পারে না তো। তাহলে তুমি আমার মনটা বুঝতে পারলে না। কিছু ফাজলামি করিস। আমি চিঠি পড়তে পারবো না। এই চিঠি পড়লে আমি আর এর থেকে বেরোতে পারবো না। পুরনো সব ঘটনা আমার মাথার মধ্যে চালা দিয়ে উঠবে। ও তা অবশ্য ঠিক, কারণ এরপরেও তো অনেক নতুন নতুন অধ্যায় তোর জীবনে এসেছে, যেমন অপর্ণা, কাকিমা। চুপ থাক। চুপ? হ্যাঁ, একদম চুপ। চুপ? আমি চিঠি পড়লে আবার সেই একই ছন্দপতনে পড়বো, আবার সেই পুরনো সব কিছু আমাকে জাকিয়ে ধরবে। আমি চুপতে পারবো না। আমি 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 এটা ছিঁড়ে ফেলে দিলাম। ফেলে দে। কি হয়েছে? কি? কেন ফেলে দিলি কেন? এটার ভিতরে অনেক ইম্পর্টেন্ট কিছু থাকতে পারতো না? কেমন? লাইক কনকে কি খুঁজে পাওয়া গেল কিনা, মকুর শরীর কি আরো খারাপ হলো কিনা, বা মেঠো মশাইয়ের মৃত্যু সংবাদ, এরকম কিছু ইম্পর্টেন্ট থাকতে পারতো না? তুই আগে বলবি না আমাকে? তাকে কি বলবো? তুই ফেলে দিলি কেন? তুই ভাবতে পারিস না? ভেবেছিলাম তো, সব সময় তো মাথার মধ্যে খালি আজে বাজে চিন্তায় তুমি ঢুকাও। এই এই আমি তুই আমি তোর ভিতরটাও জানি, বাইরেরটাও জানি। তোর ভিতরকার যত খারাপ ভাবনা আছে সেগুলো তো আমিই ভাববো নাকি? আমি তো ভাববো। করিয়া ভাবিও কাজ, ভাবিয়া করিও না। তোমার ভিতর সিডি খুঁজতে যাও, বুঝ করে বই দেবো না। কি করছিস? তোর মনের ভিতরে যে আওয়াজটা হচ্ছে সেই আওয়াজটা করছি। মুকুকে দেখে তোর মনের ভিতরটা তো এরকম আওয়াজই করছে না? পিন্টু, এই কি সেই মুকু? সত্যি কি সেই মুকু?
না না, এ তো বসন্তের পুষ্পিত উদ্যান, বসন্ত। কিন্তু মুখও তো বসন্তের পাখির মতো ছিল না। আরে পিন্টু, এখন ওর কথার প্রতিটা উচ্চারিত বর্ণ পাখির মতো শোনাবে, কোকিলের মতো। কু কু। ঈশ্বর কি নতুন করে ওকে বানিয়েছে নাকি? হ্যাঁ, তা বটে। ওর আগের চিনেমাটির বাসন শরীরে ঈশ্বর নতুন করে মিশিরের দানা আর বার্মিজের মরিচ পরিবেশন করেছে। ঝাল। মানুষের পা কি করে এত সুন্দর হয়? মানুষ কি করে এরকম দেবতার মুখে হাসেন? মানুষের শরীর কি করে এত মোলায়েম সুন্দর হয়? সুন্দর কি করে এত ভয়ঙ্কর হয় পিন্টু? সুন্দর যখন আগুন হয় তখন ভয়ঙ্কর হয়, দুঃসাহসী হয়। হ্যাঁ হ্যাঁ। দাঁড়া। কি? ডোন্ট টাচ। কেন? আরে বেটা পালা। কি বলছিস? মোকো আগের থেকে অনেক সুন্দরী হয়ে গেছে। তাই তো ছুতে চাচ্ছি। আরে বেটা, মনে গেঁথে গেলে বর্ষি বেঁধা মাছের মতো অবস্থা হবে, আর পায়ে হবে পক্ষাঘাত। কি বলছিস পিন্টু? আরে হাদারাম, গঙ্গারাম, গাধারাম, এই মেয়ে মহাপ্রভুকেও ভোলাতে পারে। যুগে যুগে এরাই সাধকদের তপস্যা ভঙ্গ করছে। তোরও নিস্তার নেই। আমি নিস্তার চাই না। এই আগুনে ঝাঁপ দেওয়া পতঙ্গ প্রশ্ন, কিন্তু সাধু সন্ন্যাসীর কথা মনে নেই, সাধিকা মায়ের কথা মনে নেই, মনে নেই তোর গুরুর কথা। তুই কখনো কাউকে ভালোবাসার চেষ্টা করবি না, তাহলে তার মৃত্যু হবে। কাউকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবি না, তাহলে সে পালিয়ে যাবে। সুখে থাকার চেষ্টা করলে তুই অসুখে পড়বি। যত পারিস নিজেকে কষ্টে রাখবি, তবেই তোর সুখ হবে। মেয়েদের
কাছ থেকে 1 হাত 2 হাত 3 হাত 4 হাত 10 হাত না, 100 হাত না, 1001 হাত দূরে থাকার কথা বলেছিলি। তুই তো প্রতিজ্ঞাও করেছিলি, হ্যাঁ? হ্যাঁ, কিন্তু এত সুন্দর। তুই রে বললি এই মেয়ের কোনো অধ্যায় তুই ফেরত চাস না, এই মেয়ের লেখা চিঠিটাও তুই কুয়োতে ছুঁড়ে ফেলে দিলি, হ্যাঁ? মানুষ এত তাড়াতাড়ি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে কি করে, কি করে? মুকুল, নতুন ফাঁদ হয়ে এসেছে। পালা, পালা কিন্তু পালা, পালা, পালা কিন্তু পালা। পালা, পালা। কি হলো পিন্টু? হ্যাঁ, আরে মুকু, তুমি হঠাৎ? কেন, আমার চিঠি পাওনি? হ্যাঁ, পেয়েছি তো। তো তো কি? বুঝেছি, পড়নি। মুকু, তোমার সাথে কোনো কথা নেই, কাকা বাবুকে একবার নমস্কার করে বেরিয়ে যাব। মুকু শোনো, মুকু, মুকু, মুকু। আর যা রান্না করলে বোঠান, সকাল সকাল যদি এরকম খাওয়া খায় তাহলে তো ঘর ছেড়ে বাইরে যেতে ইচ্ছে করবে না। মাথার মধ্যে তো সবসময় এটা ঘুরতেই থাকবে যে ঘরেই তো আমি অমৃত পাচ্ছি, বাইরে গিয়ে আর লাভটা কি? খেলেন তো অল্পটুকুই। আরে আর কত খাবো? আমি কি বুলডোজার নাকি? ওটা আবার কি জিনিস? আরে বুলডোজার হচ্ছে যে রাস্তা যখন বানায় তখন রাস্তাটাকে সমান করার জন্য গাড়িটার দরকার। নমস্কার কাকাবাবু। আরে নমস্কার, তুই কাকে দেখছি? আমরা স্বপ্ন দেখছি না তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার, আমরা কাকে দেখছি? আমরা কি স্বপ্ন দেখছি না তো? চিমটি কেটে দেখুন। বিয়ে দেখবো, চিমটি কেটে দেখবো? তোমার বাবা কোথায়? বাবা আসেনি। তুমি কি করে এলে? একা? বলো কি, একা কিভাবে এলে? উড়ে উড়ে চলে এলাম। উড়ে উড়ে চলে এলে? বাবা, মুখ করতে কি মুখ চুটেছে? কেমন আছো তুমি? আমি ভালো আছি কাকিমা, তুমি ভালো? কাকিমা উনি মারা গেছে। বাদ দাও, আসো। খেয়েছো? না কাকিমা, আমার খিদে নেই। বললে হবে? বসো তো দেখি, যাও বসো, আমি খাবার নিয়ে আসি। বসো 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 বসো। কিভাবে কি আমি তো কিছু বুঝলাম না। হ্যাঁ, খুন হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। তা তুমি হঠাৎ এলে? পড়তে, মাস্টার্স। ও তাই নাকি? হ্যাঁ। তোমার যে একটা পরীক্ষা, আগের পরীক্ষাটা আসলে রেজাল্ট কিন্তু আমরা পাইনি। কেন? চিঠি দিয়েছিলাম তো। তাই নাকি? কই পাইনি যে? অবশ্য
অবশ্য দেশের ডাক বিভাগের যে অবস্থা, এরপরে হয়তো দেখা যাবে যে মাস্টার্সের রেজাল্টের যেদিন চিঠি পেলাম, সেটা পেতে পেতে দেখা গেল যে অনার্সের রেজাল্টেরও চিঠি এসে হাজির হলো। তা তা তোমার জিনিসপত্র কই? কেন, এখানে থাকলে সমস্যা? না না, আসলে আরো কয়েকজন মেয়ে আছে তো আমার সাথে, তো তাদের সাথে হোস্টেলেই থাকবো। আচ্ছা আচ্ছা। তা তোমার বাবা ভালো আছেন? জি। আর কনক, ওর কোনো খোঁজ পেয়েছো? সত্যি? কোথায় সে, কেমন আছে? ভালো আছে। কোথায় গিয়েছিল সে? নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে। আমিও সেটা জানতাম। আপনি জানতেন? হ্যাঁ, সেটা আমি বুঝতে পেরেছিলাম। কনক অবশ্য আমাকে কিছু বলেনি, কিন্তু ও যে ওর বাবার পছন্দ করা পাত্রকে বিয়ে করবে না, সেটা কিন্তু আমি ওর ডান চোখ দেখে বুঝতে পেরেছিলাম। আর বাম চোখে? একটা বিদ্রোহী নারীকে। দাদু আছে, তার কাছে আশীর্বাদ নিতাম। দাদুর বিয়ে হয়েছে। কি বিয়ে? দাদুর? মানে আমি ঠিক মানে মানে উনি উনি নিজের মৃত্যুকে এই নামে রাখতে চেয়েছিল। জি কাকা, আমি তো কিছু বুঝতে পারছি না। ওগো 2 সপ্তাহ হলো উনি আমাদের ছেড়ে ঈশ্বরের কাছে চলে গেছেন। দাদু দাদু নেই? এত কিছু ঘটে গেল, অথচ আমরা কিছুই জানলাম না। আপনি আমাদের কিছুই জানালেন না কাকু। আমরা আমরা কি তাহলে আপনার কেউ ছিলাম না? আমরা কেউ না আপনার? কি হলো? ওগো 2 সপ্তাহ হলো উনি আমাদের ছেড়ে ঈশ্বরের কাছে চলে গেছেন। দাদু দাদু নেই? এত কিছু ঘটে গেল, অথচ আমরা কিছুই জানলাম না। আপনি আমাদের কিছুই জানালেন না কাকু। আমরা আমরা কি তাহলে আপনার কেউ ছিলাম না? আমরা কেউ না আপনার? কি হলো? না, ও দুটো মৃত্যু সংবাদ শুনে ভেঙে পড়েছে। যা হবার হয়ে গেছে, এ নিয়ে আর মন খারাপ করো না।
যে যাবে তাকে কি আমরা আটকাতে পারি? এত এত দুঃসংবাদের মধ্যেও একটা সুসংবাদ আছে মুকু। সেটা শুনলে হয়তো তোমার মনটা কিছুটা ভালো হবে। হ্যাঁ, পিন্টুর বিয়ে ঠিক হয়েছে। ও তাই তাই নাকি? ভালো তো, ভালো। আজ আমি যাই কাকা। কেন এত তাড়াতাড়ি? কেন কিছু খেলে না তো? না কাকাবাবু, খেতে ইচ্ছে করছে না। আমি হোস্টেলে যাই, হোস্টেলে অনেক কাজ করে আছে তো, গিয়ে কাজগুলো সারতে হবে। আমি না তুমি দিয়ে আসি। না না কাকাবাবু, আমি একাই যেতে পারবো। আমি বোধহয় ভুল করলাম নাকি? মেয়েটা একদিন বাদে এলো, আমি ওকে দুটো দুঃসংবাদ শোনালাম। দুটো না, তিনটে। তিনটে না? শেষেরটাই মুকুর জন্য খুব ভয়ঙ্কর ছিল। পিন্টুর বিয়ে। না, কি বলে? কিন্তু পিন্টুর বিয়ের সংবাদ ওর কাছে দুঃসংবাদ হবে কেন? এখানেই দাঁড়িয়ে আছো এখনো? হ্যাঁ, তোমার জন্যই দাঁড়িয়ে আছি। কেন? তা তো জানি না। ও, তোমার শুভেচ্ছা। কিসের জন্য? শুনলাম তোমার বিয়ে ঠিক হয়েছে, কাকাবাবু বললেন। হ্যাঁ। কংগ্রেচুলেশনস। কে মেয়েটা? বাবার বন্ধুর মেয়ে। কি নাম? মুকু। হুম? মুক না, ওর নাম অপর্ণা। বাহ, সুন্দর নাম। নামের মধ্যে কি মেয়েটা সুন্দর? জানি না তো।
তুমি না এখনো সেই ক্যাবলাকান্তই রয়ে গেলে। একটা মেয়ে দেখতে সুন্দর কি সুন্দর না সেটা তুমি এখনো বোঝো না, বিশেষত যার সাথে তোমার বিয়ে হতে যাচ্ছে। তুমি কেমন আছো মুকু? আমাদের শেষবারের বিদায়ের কথাটা তোমার মনে আছে? হ্যাঁ, আমি তেমনই আছি। তুমি 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 কি আমি? কিছু না, আমি আসি। কলেজের লেডিস হোস্টেলটা নিশ্চয়ই চেনো, বেড়াতে এসো। পিন্টু, বল। মুকুর চোখ আর মুখের ভাষা বুঝিস? সে কি বলতে চায়? বুঝি। কি তার চোখের ভাষা কি? সেটা মুকুর কাছ থেকে জিজ্ঞেস করে নিলেই তো হয়। খেলার খেয়াল বসে কাগজের তরি, স্মৃতির খেলনা দিয়ে দিয়েছি নভরি। যদি ঘাটে গিয়ে ফেরে প্রভাত বেলায়, তুলে নিও তোমাদের প্রাণের মেলায়। পড়ে গেছে, পরে নাই। এই নৌকাটার উপরে উঠবি নাকি অপর্ণার নৌকার উপরে উঠবি? অপর্ণার নৌকাতে উঠবো না সেটা নিশ্চিত, কিন্তু এই নৌকায় উঠবো কিনা বুঝতে পারছি না। বেকুব! 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 মুকুর আর্তনাদ কি তুই শুনতে পাস না? আর্তনাদ? হ্যাঁ, আর্তনাদ। ওর মুখের হাসি, চোখের কান্না, সবই তো আর্তনাদ। হায় 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 হায়, सीने का दाग है जो, सीने का दाग है जो
जो नाला लफ्ज तक ना आया, खक का रिजिक है वो, जो कतरा दरिया ना हुआ, মানে যে আর্তনাদ মুখে ফুটে না, সেটা তো হৃদয়ের ভিতরে দাগ কেটে থেকে যায়। আর যে জল সমুদ্রের পথ খুঁজে পায় না, সেটা মাটি চুষে নেয়। এই তুই কি, তুই কি, হ্যাঁ তুই কি, তুই কি, তুই কি বল আমাকে, তুই কি? হ্যাঁ এমন এমন ভাবে যে ধরে, এমন ভাবে ধরে, তুমি তুমি বলে, আর তুই কি চাস? ওই আর তুই কি চাস বল। বাবা যে অপর্ণার সাথে বাবা চুপ, চুপ বাবা। তুই আগে চিন্তা করে দেখ, তুই কি অপর্ণার সাথে ফিট? কত বড় লোক, বড় লোকি কালচার, তুই কি মানাতে পারবি? তাল মেলাতে পারবি? হ্যাঁ মুকুরাও বড় লোক। মুখরাও বড় লোক, কিন্তু ওরা বড় লোকই দেখায় না। অপর্ণা যেভাবে ওর দুঃসম্পর্কের ভাইয়ের সাথে এভাবে ডলাডলি 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 করে গায়, তুই সহ্য করতে পারবা? পারবা সহ্য করতে? না। পারবা? পারবা না। কেন পারবা না? কারণ ওরা দুজন মিশে থাকে ওই চিঠির খামের সাথে, যেভাবে জড়িয়ে থাকে গোলাপি রঙের কাগজ, হ্যাঁ সেভাবে মিশে থাকে, তাই না? আমার সহ্য হয় না, সহ্য হয় না। আর পিন্টু তাছাড়া অপর্ণা কখনোই মুকুর মতো তোকে তুমি বলে ডাকতে পারবে না, কখনোই না। কারণ মুকু এই নৌকাটা সাদা মাটা, তোর আপন। বাকি যত নৌকা দেখছিস দেখতে সাদা মাটা হলে কি হয়, সেগুলো তোর পোষাবে না, পোষাবে না। পোষাবে না। বোঠান, ভাতের মাঠটা হয়ে গেছে? হ্যাঁ বোঠান, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না। তোমার কোনো কিছু লাগবে? লাগলে আমায় বলতে পারো। না লাগবে না। আচ্ছা ঠিক আছে, তোমার যদি কোনো কিছু লাগে তাহলে বলো, আর আমাকে বলতে লজ্জা পাইলে পিন্টুকে বলো। আমি এখন কোথায় থাকবো? হ্যাঁ আমি এখন কোথায় যাব? হঠাৎ এই প্রশ্ন? না, এখন তো আমার স্বামী আর বেঁচে নেই। আমি এখানে তোমার সমস্যা হচ্ছে? এভাবে আর কতদিন থাকবো? যতদিন তোমার ইচ্ছে। কোন অধিকারে থাকবো? তুমি থাকবে তোমার অধিকারে, আমাদের শ্রদ্ধার আসনে। তবে তুমি যদি চলে যেতে চাও সে ব্যবস্থাও করতে পারি। আমার যে আর কেউ নেই বড় ঠাকুর। তোমার একজন মামা শ্বশুর আছেন শুনেছিলাম, উনি তো বেশ পয়সাওয়ালা। না না, আমি ওখানে যেতে চাই না। আমি মরে গেলে ওখানে যাব না। তো তাহলে? সেটাই তো। তাহলে আমি এখন কি করব?
তুমি আমাদের সঙ্গেই থাকবে। এখানে তোমার সমস্যা হচ্ছে? এভাবে আর কতদিন থাকবো? যতদিন তোমার ইচ্ছে। কোন অধিকারে থাকবো? তুমি থাকবে তোমার অধিকারে, আমাদের শ্রদ্ধার আসনে। তবে তুমি যদি চলে যেতে চাও সে ব্যবস্থাও করতে পারি। আমার যে আর কেউ নেই বড় ঠাকুর। তোমার একজন মামা শ্বশুর আছেন শুনেছিলাম, উনি তো বেশ পয়সাওয়ালা। না না, আমি ওখানে যেতে চাই না। আমি মরে গেলে ওখানে যাব না। তো তাহলে? সেটাই তো। তাহলে আমি এখন কি করব? তুমি আমাদের সঙ্গেই থাকবে। তুমি আমাদের জন্য যা করেছো তা তো ভোলার নয়। আমাদের দিন যদি চলে যায় তাহলে তোমার দিনও চলে যাবে। এখানে আমি একা থাকলে লোকে কি বলবে? এর মধ্যে আবার লোকজন আসলো কোত্থেকে? বড় ঠাকুর, আমার স্বামী আপনার কোনো আত্মীয় ছিল না, তারপরও আপনি আশ্রয় দিয়েছিলেন। কিন্তু এখন স্বামী নেই, আমার এভাবে থাকা ভয় লাগে। আশেপাশে মানুষজন কখন কি বলবে। কোন অধিকারে থাকবো আমি? আপনি বা কোন অধিকারে আমাকে রাখবেন? তুমি অধিকার চাও? ঠিক আছে, আমি তোমাকে অধিকার দিচ্ছি। ঠিক আছে, দাও। নাও, এটা নাও। তুলসী, পিন্টুর মা, এছাড়া এই চাবি কোনোদিন কারো হাতে পড়েনি। এই চাবির গোছা আজ আমি সে অধিকারটা তোমাকে দিলাম। চাবি রাখার অধিকার। তুমি এ বাড়িতে কর্ত্রী হিসেবে থাকবে। এই চাবির গোছা যতই ছোট হোক না কেন, এ অধিকার কিন্তু ছোট না। এ বোঝা আমি বইতে পারবো না। বোঠান, তুলসী জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না, কিন্তু এই চাবির অধিকার নিতে পারবে। কিছুদিন পর পিন্টুর বিয়ে হতে যাচ্ছে। সংসারে অনেক কাজ আছে, যে সমস্ত কাজ আমি ঠিক মতো বুঝি না, করতে পারি না। আর চাবিটা তুমি সেজন্যই রাখবে, সে কাজগুলো করবে, যাতে ভালো হয় সেটাই করবে। আর যেভাবে করলে পিন্টুর বিয়েটা ভালোভাবে সম্পন্ন হয় তুমি ঠিক সেটাই করবে। আপাতত এই অধিকারটুকুই তোমায় দিয়ে রাখলাম। আর এর পরেও যদি তুমি এ বাড়িতে থাকার যথেষ্ট অধিকার খুঁজে না পাও, তাহলে আমার কিছু করার নেই।
আমি এর চেয়ে বেশি কোনো কিছু তোমাকে দিতে পারবো না। কেন ঝগড়াটা করতে হবে শুনি? আর কথা যদি বলতে হয় মুখের সামনে এসে বলো না বাবু। পেছন পেছনে এত কিসের কথা? এত কিসের কথা? এই মেয়ে কাউকে ভয় পায় নাকি? সামনে এসে কথা বলবে এরপর পর থেকে। দুষ্ট লোক কোথাকার। পেছন পেছন কেন কথা বলিস? পেছন পেছন মুখের সামনে এসে কথা বল না। আমার সঙ্গে লাগলে মরার পরে মুখে আগুনও পাবি না। বুঝতে পারছিস? এই পিন্টু ভালো তো? আমার বাবা ভালো আছেন? জি বাবু। মেয়ে ছেলেটা ভালো আছে? মেয়ে ছেলেটা না? ওই যে চলতির বউটা? হ্যাঁ ভালো আছে, আসি। আরে শোনো, মানে বলছিলাম ওই মেয়ে ছেলেটাকে কি তোমরা রাখলে? রাখলাম মানে? না মানে স্বামী নেই, বিধবা মেয়ে ছেলে তিনগুলো হয়তো কেউ নেই, তো এখন তোমাদের বাড়িতেই আছে। তার মানে এই দাঁড়ালো না যে তোমরাই রাখলে? সেটা আপনি ভাবতে পারেন। শোনো, ওর বুঝি তিনকুলে কেউ নেই? না, বয়সটাও খুব বেশি মনে হলো না। না মানে সেদিন আগে দেখলাম কাপড় দিচ্ছিল গত, না মানে ওই স্বাস্থ্যটা না বেশ ভালো। খুব আফসোস হয় জানো, এত অল্প বয়সে স্বামীটা মরে গেল। আমার খুব আফসোস হলো, কোথায় যায় চিন্তা হচ্ছিল জানো। চিন্তা আমাদেরও হয়। আসি। আর শোনো না, তুমি বারবার আসি আসি করছো কেন বলো তো? খুব জরুরি কথা ছিল জানো। বলুন। মানে হয়েছে কি, মানে এই গ্রামে তোমাদের, তোমার বাবার, তোমাদের পরিবারের তো একটা সম্মান ছিল, তাই না? ছিল মানে? না মানে আমি বলতে চাচ্ছিলাম, নানা জনে কিন্তু নানা কথা বলছে। আমি কিন্তু এসব বাপু বিশ্বাস করি না, কারণ আমি তো হরিদাকে চিনি। তিনি হচ্ছেন একজন লৌহ মানব। কিন্তু জানো তো, সঙ্গ দোষে লোহা কিন্তু ভাসে। তোমার বাবাকে একটু দেখে নেবে, বুঝছো? হ্যাঁ বলছি। আর একটা ব্যাপার কি জানো তো, মানে ওই অল্প বয়সে বিধবা হয়েছে তো, মনের স্বাদ মিটিয়ে তো মেয়েটা মানে সংসার ধর্মটা তো পালন করতে পারেনি। এই ধরনের মেয়েদের কী হয় জানো তো, একটা খাই ব্যাপার থেকে যায়। না এটা বললাম আর কি, কিন্তু তোমার বাবা তো অনেক ভালো, তার চরিত্র তো অনেকটা ধরো ফুলের মতো, সেটা আমি জানি। এ তো তুমি ধরো ওই যে পাশের গায়ের ওর নাম কি জানো, গজেনদা কী করলো? ছেলের জন্য বউ দেখতে গিয়ে নিজে বিয়ে করে নিয়ে এসলো। কেন বাপু, কেন এত আদিক্ষেতা বলো দেখি? যেই মেয়েকে তার বউমা বলার কথা, তাকে সে মা না বউ বলছে, বলো এটা কোনো কথা?
মানুষ কত খারাপ কথা বলছে, আমি কিন্তু কিচ্ছু কিচ্ছু বিশ্বাস করি না তোমার বাবার নামে, বুঝতে পারছো? আর যারা বলে ওরা তো একদম একদম কুকুর, বুঝতে পারছো? একদম কুকুর। এটা কোনো কাজ হলো? ছি 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 ছি। এ আপনি কি করছেন? হ্যাঁ, আপনি আমার এই মায়ের শাড়িতে হাত দিয়েছেন কেন? আমি এমনি দেখছিলাম কি সুন্দর শাড়িগুলো। আলমারির চাবি পেলেন কোথায়? ঠাকুর দিয়েছে। বাহ, এই আলমারির চাবি কেউ পায়নি এ পর্যন্ত, আমিও না। আর আপনি এই চাবি নিয়ে এই শাড়ি হাত ও নিয়ে ও পলাশ, আমি শুধু এমনি দেখছিলাম। আমার কথা বলতে দিন। আমার কাছে সবগুলো শাড়ি অনেক পবিত্র। আর কোনোদিন এই আলমারিতে হাত দিবেন না আপনি। আপনি কেন এই আলমারিতে হাত দিয়েছেন? খবরদার, খবরদার, আপনাকে যেন আর কোনোদিন আলমারিতে হাত দিতে না দেখি। বোরহান, বোরহান, তুলসী মারা যাওয়ার পর থেকে নিজেই রান্না করতাম, খেতাম, কিন্তু তুমি আসার পর থেকে সেই অভ্যাসটা খারাপ করে দিয়েছো, আমার রুচিটা বদলে দিয়েছো। খিদে পেয়েছে, তাড়াতাড়ি রান্না চলো। আমি জানি না যে পিন্টু এ খাবার খাবে কিনা, কিন্তু আমি খাবো, আমি খাবো, এবং আগামীতে যতদিন বাঁচবো আমি খাবো। রান্না চলো তাড়াতাড়ি। ছোড়া তীর
উল্টানো দুধ আর মুখের কথা, এই দিন কখনো ফেরানো যায় না। বড় অন্যায় করে ফেলেছি রে পিন্টু। অন্যায় না, অন্যায় না, পাপ, পাপ। একটা না, অনেকগুলো পাপ। বাবার সাথে পাপ, কাকিমার সাথে পাপ, নিজের সাথে, নিজের সাথেও পাপ। নিজের সাথে পাপ? নয়তো কি শয়তান, বোঝো না? হ্যাঁ, নিজের সাথে পাপ, বোঝো না? কাকিমার সাথে তুই যা করবি, কেন করবি? তুই বুঝে করেছিস? বুঝিস তুই কি করেছিস? চুপ! এর পরের তীরটা আমার তোর বুক ছেঁড়া করে দিবে, হারামজাদা। মেলিদাকে? Who is Melida? Nobody! He is nobody, Melida is nothing! You are the culprit. You are the bloody culprit! সব দোষ তোর, সব দোষ। ওই মহিলার প্রতি যতদিন তোর মোহ ছিল ততদিন ফুর্তি, ততদিন তোর ওই মহিলার প্রতি দুর্বলতা কাজ করত। তুই একটা কাপুরুষ, তুই একটা কাপুরুষ। নিজের সাথে পাপ? নয়তো কি শয়তান, বোঝো না? হ্যাঁ, নিজের সাথে পাপ, বোঝো না? কাকিমার সাথে তুই যা করবি, কেন করবি? তুই বুঝে করেছিস? বুঝিস তুই কি করেছিস? চুপ! পরের তীরটা আমার তোর বুক ছেঁড়া করে দিবে, হারামজাদা। মেলিদাকে? Who is Melida? Nobody! He is nobody, Melida is nothing! You are the culprit. You are the bloody culprit! সব দোষ তোর, সব দোষ। ওই মহিলার প্রতি যতদিন তোর মোহ ছিল ততদিন ফুর্তি, ততদিন তোর ওই মহিলার প্রতি দুর্বলতা কাজ করত। তুই একটা কাপুরুষ, তুই একটা কাপুরুষ। কারণ তুই তোর কাকিমাকে নিজের মতো করে দখল করতে চাইছিলি। আর যখন ওই মহিলা তোর বাবার কাছ থেকে একটু একটু বেশি না, একটু অধিকার পেল, তখন তুই নিজের বাবাকে নিজের প্রতিযোগী ভাবতে শুরু করলি।
তুই তো উল্টা গাজেন, উল্টা গাজেন। গাজেন কি জিনিস? গাজেন কি জিনিস? নিজের পুত্রের জন্য পাত্রী দেখতে যেয়ে সে সেই পাত্রীকে নিজেই বিয়ে করে ফেলল। আর তুই তোর বাবা যাকে পছন্দ করে তাকে দখল করতে চাইছিস, আর যখন পারছিস না তখন তোর তোর নিজের বাবা আর কাকিমা কাউকেই সহ্য হচ্ছে, তোর রাগ উঠে যাচ্ছে। ঠিক ঠিক পিন্টু, ঠিক না না, মিথ্যে, মিথ্যে অপবাদ আমি মানি না, আমি মানি না এই অপবাদ। তুমি বইলা তো লাভ নাই, আমি যেটা বলতেছি সেটাই ঘটনা সত্য। তাহলে কাকিমা কেন বাড়ির সব কিছুতে অধিকার ফলাবে? কিসের অধিকার তার? আজকে তুই অধিকারের প্রশ্ন করছিস, কিন্তু কে অধিকার দিয়েছে? তুই, তোরা তোরা বাপ পুঁতে মিলে অধিকার দেসনি? হ্যাঁ, কাকিমা, হ্যাঁ কাকিমার একটু দোষ আছে, সে আসলে সবার মতো করে ভাবে। মানে আর সবাই যেটা ভাবতো যে 1 ইঞ্চি চেলে 1 বিশদ চাই, কাকিমাই আসলে এভাবেই ভাবে, এতটুকু দোষ। কিন্তু 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 কে অধিকার পেল কে পেল না, কে কতটুকু নিল কে নিল না, সেটা তো আমার কথার প্রসঙ্গ না। আমার কথাটা হচ্ছে তোর আচরণ নিয়ে, একদম তোর ভেতরকার আচরণ, তোর ভিতরের জিনিসটাকে নিয়ে, ভিতরের আত্মাটাকে নিয়ে। এই কাকিমা হঠাৎ করে তোর কাছে এতটা অগুরুত্বপূর্ণ হয়ে উঠল কি করে? তুই এক জীবনে অপর্ণাকে পেলি, মুখকে পেলি, তাদেরকে নিয়ে স্বপ্নে কল্পনায় ব্যভিচারে লিপ্ত হলি। আর যখন তোর কাকিমাকে তুই তোর বাবার কাছে খুব কাছাকাছি পেলি, তখন তোর জলে জলে কোথায় জলে বল, জলে কোথায় জলে? হ্যাঁ বল, কেন জলে? এত জলে, হ্যাঁ এত জলে। কেন কেন কিভাবে চলে? এই উত্তর আমি তোকে আগে দিয়ে দিয়েছি। তোর নির্ঝঞ্ঝাল স্বপ্নের ব্যভিচারে তোর বাবা দখল নিয়েছে, তাই তোর জলে। তাই তোর জলে। হ্যাঁ চলে, হ্যাঁ চলে। আমি পাপী, আমি নষ্ট, আমাকে মেরে ফেল, আমাকে শেষ করে দে বিন্টু, আমাকে শেষ করে দে, তুই আমাকে শেষ করে দে। এই নে আমি বুক পেতে দিলাম, মার মার, একটা তীর মেরে আমার এফর ওফর করে দে, মেরে ফেল আমাকে, আমি রাখতে চাই না জীবন, মেরে ফেল, মেরে ফেল তুই আমাকে। আমায় মেরে ফেল। বুঝেছি বুঝেছি বুঝেছি, তুই মারবি না, ঠিক আছে ঠিক আছে, তাহলে এবার আমি নিজেকেই নিজে বধ করবো, নিজেকে। ঈশ্বর!
আমার ক্ষমা করো, ক্ষমা করো হে পিতা, ক্ষমা করো পিন্টু, নিজেকে ক্ষমা করো তুমি। ক্ষমা কর তুমি, নিজেকে ক্ষমা কর হে ঈশ্বর, হে পিতা, ক্ষমা করো আমায়, আমায় ক্ষমা করো। কাকিমা আমায় ক্ষমা করুন। ঠিকই করেছো, আমি আমার জায়গা ভুলে গিয়েছিলাম, তো কখনো আপন মানে আগে ঠিক করেছো, একেবারে ঠিক করেছো। না না কাকিমা, আমার অন্যায় হয়ে গেছে, আমি ভয়ঙ্কর অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করুন। তুমি আমার একটা উপকার করবে? জি। আমি না এ বাড়িতে আর থাকতে চাই না, আমাকে এখান থেকে যেতেই হবে। তুমি আমাকে একটা যাওয়ার ব্যবস্থা করে দিতে পারবে? না না কাকিমা, আপনি আমার ক্ষমা করে দিন, আপনি কোথাও যাবেন না, আপনি এই বাড়িতেই থাকবেন। বিশ্বাস করুন, আমার কখনো এরকম হবে না, এইবারের মতো আমায় ক্ষমা করুন। তুমি ক্ষমা তখনই পাবে যখন আমার একটা যাওয়ার ব্যবস্থা করবে, তার আগে না গো বাবু। কাকিমা, আমাকে একটু রান্না করতে দাও, আমি রান্না করছি, যাও। বাবা, বাবা, আজকের আচরণের জন্য আপনার কাছে এবং কাকিমার কাছে আমি ক্ষমা প্রার্থী। উনি ক্ষমা করেছেন? জি না, কিন্তু আপনি ক্ষমা না করা পর্যন্ত আমার অস্বস্তি কাটছে না। সন্তান তো সবসময় পিতার কাছে ক্ষমার স্রোতেই ভাসে, কিন্তু পিতা 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 অন্যায় করলে ক্ষমা চাইবে কার কাছে? হ্যাঁ, যাই হোক, এই পাড়াটায় আমাদের অনেক শত্রু আছে।
থাকাটাই স্বাভাবিক। বাঙালি স্বভাব তো কারো অজানা নয়। হয় কি, আমাদের মধ্যে একটা ঔন্নাসিক ভাব আছে। আমরা নিজেদেরকে অনেক বড় মনে করি, কারোর সঙ্গে মিশতে যাই না। কিন্তু আমরা এটা ভুলে যাই যে নেকড়ের মতো প্রাণীও কিন্তু সমাজবদ্ধভাবে জীবনযাপন করে। তোমাকে বাইরের লোকেরা কামড়াবেই, আর সেই জন্য তোমাকে বাইরে এবং ভেতরে সবসময় প্রস্তুত থাকতে হবে। কিন্তু কিন্তু আমি আর ওদের সঙ্গে লড়াই করে আমার শক্তিকে নষ্ট করতে চাই না। দিন শেষ হয়ে আসছে, কিন্তু কাজের কাজ তো কিছুই হলো না। ঝুলিতে তো কিছুই নেই, কিছুই নেই। কি নিয়ে যাব? কি নিয়ে ম্লানমুখী যে হাজির হব? আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, সব শক্তিকে আমার একটা নির্দিষ্ট কাজে লাগাবো। কি কাজে? আচ্ছা, তুমি তুমি কোরআন পড়েছো? জি না, আমার পড়াশোনা খুবই কম। আচ্ছা, সময় পেলে পড়ে নিও। জানো পলাশ, আমাদের আমাদের সময় অনেক কম। যদিও এক জীবনে সবকিছু করে ওঠা যায় না, কিন্তু এলোমেলো পড়াশোনার কিন্তু কোনো দাম নেই। তোমাকে সবসময় একটা ধারা ঠিক করে নিতে হবে। তুমি সেই জিনিসই পড়বে যা তোমাকে পজিটিভ কিছু ভাবাবে, পজিটিভ দিকে নিয়ে যাবে। কিন্তু আপনি এখনো বললেন না আপনি আপনার সব শক্তিকে কি কাজে লাগাতে চান? কোরআন ঈশ্বর কি বলেছে জানো? কোরআনে লেখা আছে, বলা আছে যে যে ব্যক্তি পরকালের জন্য ফসল কামনা করে, পরকালে তার সম্পদ ফসল দ্বিগুণ হয়ে যায়। আর কোনো ব্যক্তি যদি ইহকালের জন্য ফসল কামনা করে, তাহলে সেই ইহকালে পায়, কিন্তু পরকালের জন্য তার আর কিছুই থাকে না। কোরআনে কোন আরো লিখেছে, এই দেখো, এই 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 দেখো কি লিখেছে, পড়ো পড়ো পড়ো। তোমাদের যা দেয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ, কিন্তু আল্লাহর কাছে যা আছে তা উত্তম ও স্থায়ী। বিশ্বাসীরা কিয়ামতের দিন বলবে, ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজেদের পরিজন বর্গের ক্ষতি সাধন করেছে। পিন্টু, পিন্টু, আমি সারা জীবন সংসারে কাজ করেছি, সারাটা জীবন। কিন্তু এখন আমি অন্য জগতে কাজ করতে চাই, অন্য কিছু। আপনি কি সংসার ছাড়ার কথা ভাবছেন? না, ভাবিনি, কিন্তু কোনো কিছু করতে গিয়ে যদি আমাকে ছাড়তে হয় তাই করব। বাবা, আমি ঠিক বুঝলাম না। আপনার তো ঈশ্বরে কোনো বিশ্বাস ছিল না, ইহকাল পরকাল ধর্মগ্রন্থে আপনার কোনো বিশ্বাস ছিল না। ছিল না, বিশ্বাস পাল্টেছে। কি? চোখ খুলেছেন তোমার দাদু, আর তার মৃত্যুতে আমার এই চোখটা আরো খুলে গেছে। এই যে তার সাথে এতগুলো এতগুলো ধর্মগ্রন্থ, আর আমার সারাটা জীবন